আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি জিভে জলানো রেসিপি নিয়ে। রাস্তাঘাটে হরহামেশাই দেখা যায় বিভিন্ন ধরনের টক ফলের ভর্তা বানানো হচ্ছে, কিন্তু বাসায় এইভাবে ভর্তা বানিয়ে খেলে বাহিরের ভর্তা আপনার খেতে ইচ্ছে করবে না। আমি আজকে একটি ফল দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কয়েক ধরনের ফল মিক্সড করে নিতে পারেন। এখানে দুটো পেয়ারা ছিলে নিয়েছি, সাথে নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, তেঁতুল, লবণ, চিনি আর কাসুন্দি। কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার কাঁচামরিচগুলো লবণ দিয়ে মেখে নিচ্ছি। এখানে আপনারা চাইলে বিট লবণটাও ইউজ করতে পারেন। আমার বাসায় বিট লবণ ছিল না, তাই আমি নর্মাল লবণটাই নিয়েছি। এবার ধনিয়া পাতাগুলো মরিচের সাথে দিয়ে ভালোভাবে কষলে নিচ্ছি। পেয়ারাগুলো কিন্তু আমি থেতো করে নিয়েছি শিল দিয়ে। আপনারা চাইলে ব্লেন্ডারেও হালকা করে ব্লেন্ড করে নিতে পারেন, তবে একবারে ভর্তা বানিয়ে নেওয়া যাবে না, আধ ভাঙা করে নিতে হবে। বেশি ভর্তা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই রেসিপি দেখে জিভে জল আসবে না এমন কোনো মানুষই নেই। পেয়ারার মধ্যে এবার চিনি দিয়ে দিলাম। এবার তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো কাসুন্দি দিয়ে দিচ্ছি। লবণ চিনি আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। কেউ চিনি বেশি খায়, কেউ মিষ্টি কম পছন্দ করে। যারা কম পছন্দ করেন তারা চিনি কম করে দিয়ে নেবেন, আর যারা বেশি পছন্দ করেন আমার মতো তারা একটু বেশি করে দিতে পারেন। এবার ভালো মতো সব কিছু মিক্সড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি স্বাদের পেয়ারা ভর্তা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।